গুড মর্নিং সবাইকে এবং সবাইকে আরও একবার স্বাগত আমাদের ইউটিউব চ্যানেল ব্যাকপ্যাকার উপদ্বীপে। তো গত মাসে আমরা দার্জিলিং থেকে জাস্ট ফিরেছিলাম, আর আজকে অ্যাকচুয়ালি কালকে এসেছিলাম জামাই ষষ্ঠীতে শ্বশুর বাড়িতে। তো এসে এনার দাদা বললেন হঠাৎ করে যে অনেকদিন বাইকগুলো রেস্ট পাচ্ছে। তো আমিও দেখলাম আমার বাইকটা অনেকদিন ঘুরতে যায়নি, আমি ঘুরে বেরিয়ে যাচ্ছি কিন্তু বাইকটা অনেকদিন ঘুরতে যেতে পারছে না। তো ওরও মন খারাপ হবে, তাই জন্য ভাবলাম চলো ছোট্ট করে একদিনের জন্য ঘুরে নিয়ে আসবো। তো ক্যাপশন থেকে বুঝতেই পারছো কোথায় যাচ্ছি। ইয়েস, আমরা যাচ্ছি দীঘাতে, আর এটা হচ্ছে পুরো একদিনের ট্রিপ। সকালে যাব, সন্ধেবেলা চলে আসবো। বাকি কোথায় থাকবো কি করব সেই সব কিছু প্ল্যান হয়নি, রাস্তায় যেতে যেতে দেখা যাবে। হোটেল পেলে থাকবো, না পেলে থাকবো না, কোথায় কোথায় ঘুরবো ঠিক নেই। তো চলো সেগুলো জানার জন্য দেখতে থাকো আমাদের চ্যানেল শেষ পর্যন্ত। রাস্তায় উঠে দেখা হচ্ছে। তো আমরা বেরিয়ে পড়েছি, এখন বাজে সকাল 6টা, আর আমরা রয়েছি সাঁতরাগাছি ব্রিজে, আর বেরিয়েই জ্যাম। আমরা এখন মোটামুটি আলামপুরের কাছাকাছি চলে এসেছি, এবং এখানে এবার একটু রাস্তাটা ফাঁকা পাচ্ছি। ভোরের দিক, ওয়েদারটাও ভালো রয়েছে, রাস্তাও ফাঁকা। এখানটা একটু ভালোই ট্রেনে বেরিয়ে যাব। দেখতে দেখতে আমরা ক্রস করে নিচ্ছি ধুলোগড় টোল প্লাজা। ধুলোগড় টোলে জাস্ট ঢুকছি। ধুলোগড় টোল প্লাজা পেরিয়ে আমরা চলে এসেছি। আমরা প্রায় আছি, এখন ঢুকছি রানীহাটির কাছাকাছি। আমরা প্রায় চলে এসেছি উলুবেড়িয়ার কাছাকাছি। তো আমরা ঢুকে পড়লাম কোলাঘাট। আমাদের টাইম লাগলো মোটামুটি 50 মিনিট মতো। তো এখানে একটু দাঁড়াবো। কোলাঘাটে একটা হোল্ড নিয়েছি আমরা, এই যে সবাই গাড়ি দাঁড় করিয়ে এখানে হোটেল শ্যামসি হোটেলে আমরা হচ্ছে একটা হোল্ড নিলাম। কোলাঘাটের কাছে অনেকটা এসেছি। এই যে এখানে সোনাই, দাদাই আর হচ্ছে কর্তামশাই, এখানে গাড়িগুলো দাঁড় করিয়েছি আমরা। এখন যাব ব্রেকফাস্টটা সেরে। তো বন্ধুরা, এখন বাজে হচ্ছে 7:10, আর আমরা ব্রেকফাস্ট করে নিলাম। যেখানে দীঘা যাওয়ার সময় সবাই দাঁড়ায় সেখানেই, কোলাঘাটেতে। আর এই দিকে হচ্ছে শেরে পাঞ্জাব। তো এখন বাজে 7:10, চলো বেরিয়ে পড়ি। আর বেশিক্ষণ তো রাস্তা নয়, গিয়ে দেখা হচ্ছে। তো আমরা কোলাঘাটে ব্রেকফাস্ট সেরে নিয়ে বাদিকে নন্দকুমারের রাস্তা ধরে নিয়েছি। তো আমরা চলে এসেছি আমাদের এই জার্নির দ্বিতীয় টোল প্লাজাতে। তো আমরা এখন পার করছি মাতঙ্গিনী সেতু। তোমার হিংসা আমার জয়, क्या सोच है। হ্যাঁ
সত্যিই তো বাড়িটার ছাদে ট্যাঙ্কের মাথায় বেশ সুন্দর হেলিকপ্টার রয়েছে এটা। তো আমরা কাঁথি পেরিয়ে মন্দারমণির কাছাকাছি চলে আসতেই দুধারের চিত্রটা কি সুন্দর বদলে গেল দেখো। এতক্ষণ ছিল দুধারে শুধু চওড়া রাস্তা বাড়ি, আর এখন দুধারে পুরো লম্বা লম্বা গাছ, পুরো পরিবেশটাই আলাদা এখানে। তো বন্ধুরা, এই রাস্তাটার দুধারে গাছপালা এবং সিনিক বিউটি যতই ভালো হোক, রাস্তার সবথেকে বড় বিভীষিকা হচ্ছে এই রুটের এসবিএসটিসি এবং প্রাইভেট বিভিন্ন বাসগুলো। সেগুলো থেকে যথেষ্ট সাবধানে চালাতে হচ্ছে। আর দেখতে দেখতে আমরা চলে এসেছি দীঘার কাছে, সামনে দীঘায় ঢোকার সেই বিশ্ববাংলার গেট। তো এখন সময় হচ্ছে 10:30। আমরা বেরিয়েছিলাম প্রায় 6টার সময়। তো 4.5 ঘন্টা মোটামুটি লাগলো। মাঝখানে ব্রেকফাস্টের জন্য দাঁড়িয়েছিলাম এবং মাঝখানে রেস্টের জন্য বেশ কিছুক্ষণ দাঁড়ানো হয়েছিল। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ আমার বাইক দাঁড়িয়ে রয়েছে ওখানে, আর আমরা এসে গেছি হোটেল জেপিতে। এখন বাজে 11:30। তো প্ল্যানে একটু চেঞ্জ হয়েছে। আমরা ভেবেছিলাম আজকেই ব্যাক করবো, বাকিদের শরীরে একটু টায়ার্ড লাগছে বলে ঠিক হয়েছে কাল সকালে ব্যাক করবো। তো এখানে এসে ইনস্ট্যান্ট রুম নিলাম। এখানে রুম পড়লো হচ্ছে 4,800 টাকা। রুম খুব ভালো। চলো রিসেপশানটা তোমাদের দেখাই। এর সামনেই হচ্ছে এখানে গাড়ি পার্কিংয়ের জায়গা, 2 হুইলার 4 হুইলার আরও অনেক কিছু রয়েছে। আর এইটা হচ্ছে একদম সমুদ্রের সামনে। এই যে এই দিকটাতে হচ্ছে তোমার জাহাজ বাড়িটা, আর এই দিকে হচ্ছে দেখতে পাচ্ছ ওই যে সামনে মিত্র ক্যাফে রয়েছে, আর তার পাশেই সমুদ্রে যাওয়ার রাস্তাটা। তো চলো এইটা ভেতরটা ঢুকি। রিসেপশনটা তো চলো আমাদের রুমে নিয়ে যাচ্ছে। এই যে এদিকে হচ্ছে লিফট, এদিকে রয়েছে সুইমিং পুল। সুইমিং পুলটা একটু পরে আসবো, এদের টাইমিং আছে সুইমিং পুলের। এটা সিঁড়ি, কিন্তু আমরা সিঁড়ি দিয়ে কেন যাবো, লিফট আছে যখন। চলো লিফটে করে যাই। এই হচ্ছে আমাদের রুম 315। এই হচ্ছে পুরো রুম। এদিকে একটা ডবল বেড আর এদিকে একটা ডবল বেড। এই হচ্ছে রুম, বিশাল পরিষ্কার আয়না, টিভিও চলছে। আর এই যে এদিকে সব থেকে ভালো জিনিস হচ্ছে এইটা, বুঝতেই পারছো এখানে কি থাকবে। আর এই দিকটা যে আমরা নিয়েছি ওই যে ওরা দুজন হচ্ছে ওই দিকটা নিয়েছে। এটা একটু সরান। সুন্দর একটা ব্যালকনি, ব্যালকনি দিয়ে দেখা যাবে এখানে সামনে এসির জল পড়ছে, এসির জল দেখা যাবে ওই যে। তো আমরা রুমে বেশ কিছুক্ষণ রেস্ট নিয়ে এবং কিছু স্ন্যাক্স খেয়ে দিয়ে নিয়ে চলে গেছিলাম সুইমিং পুলটাতে। এদের সুইমিং পুলটা অসাধারণ, পুরো ওপর থেকে ঘেরা, রোদ ঢোকার কোনো জায়গা নেই। তো গতকাল আমরা রুমেতে শুধু খাওয়া দাওয়া করে আর বিচে হাওয়া খেয়ে কাটিয়েছি, তার ভিডিও করিনি। এবং আজকে বাড়ি ফেরার দিন, আমরা এখন বসে আছি এক্সপ্রেস প্লাজাতে। এখানে ব্রেকফাস্ট সেরে নিচ্ছি, নিয়ে এবার বাড়ির পথে চলে যাব। আর এখান থেকে কিছুক্ষণই মাত্র বা লাগবে, 1 ঘন্টা মতো লাগবে। দিয়ে আমাদের এই ব্লগ এখানেই শেষ। বন্ধুরা সবাই ভালো থেকো, সাথে থেকো।